হ্যালো বন্ধুরা, শুভ সকাল। রুমা অ্যান্ড মিষ্টু ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই সুস্থ আছো, সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। তো চলো আজকের একটা নতুন ব্লগ তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। তো চলো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো, না টেনে স্কিপ না করে, আর আমার পাশে থাকো। আর যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি ভিডিওটি খুব 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 ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার একজন বন্ধু হয়ে পাশে থেকে যেও। তো চলো, এখন বাজে সকাল 8টা। তো 8টা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আমি প্রতিদিনের ব্লগটা 8টা থেকেই শুরু করি। তো আজকেও 8টা থেকে শুরু করছি। তো দেখো চলে এলাম বিছানাটা গুছোতে। তো আজকে তো মেয়ের স্কুল আছে, তো সেই জন্য আজকে দেখো সকাল সকাল করতে পারিনি। তো আজকে আবার 8টাতেই শুরু করতে হলো। যেদিন স্কুল ছিল না সেদিন আবার ভোরের থেকে 5টাতেই তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করেছিলাম। তো যাই হোক বন্ধুরা, চলো দেখতে থাকো। দেখো বিছানাটা আমি সার্ট করে নিয়েছি, গুছিয়ে নিয়েছি, নিয়ে এখন চলে গেলাম জামা কাপড়গুলো ভাঁজ করতে। তো এটা আমার প্রতিদিনেরই কাজ বলতে পারো, এই কাজগুলো আমাকে করতেই হবে। তো এগুলোই কাজ প্রতিদিনের, একজন সাধারণ ঘরের বউদের প্রতিদিনের কাজ বলতে এগুলোই: ঘর গোছানো, পরিষ্কার করা, রান্না করা, বাসন মাজা। তো এগুলোই তোমাদের সঙ্গে প্রতিদিন শেয়ার করা হয়। তো চলো আজকের ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো জীবনে আর কী বা আছে বলো? কিছুই নেই আমাদের মতো, মানে সাধারণ ঘরের বউদের জীবনে কিছুই নেই। এই সারাদিনে এই ঘর সামলাও, সংসার সামলাও, বাচ্চা সামলাও, এটাই। তো যাই হোক, এদিকে আবার দেখো মেয়ে এই যে একটা নতুন জামা বার করেছিল, করে পরেছিল। তো সেটাকে ভাবছি ভাঁজ করে তুলে রাখি। আর কি করব বলো তো, ভাঁজ তো করে না রাখলে তো ঘরটা দেখতে ভালো লাগে না। সেই জন্য এগুলো ডেলি কাজ, ডেলি করতে হয়। আর আমাদের যেহেতু ডেলি ব্লগ, তো প্রতিদিনের একই কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে হয়। তো এক এক দিন এক এক রকম ভাবে। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তো চলো চলে গেলাম এবার ওই যে দেখো নতুন ঘরটায়। তো নতুন ঘরের দড়িতে না কালকে মেঘলা করছিল, তো জামা কাপড় ভেজা সব ওই ঘরের দড়িতে ছিল। তো ওখান থেকে নিয়ে এসে কিছু মানে জলটা ঝরেছে, ভালো শুকোয়নি। তো আজকে আবার একটু তেমনি মানে খুব রোদ বেরিয়েছে, তো সেই জন্য সেগুলো নিয়ে এসে এখন রোদ্দুরে দিচ্ছি। তো ভেজা জিনিস ঘরে থাকলে একটা কেমন গন্ধ আসে, তো একটু রোদে দিলে সেই গন্ধটা আর কি কেটে যায় রোদের তাতে। তো আজকে আবার ভালোই রোদ বেরিয়েছে, মানে ভালো বলতে সময়ে বেরোচ্ছে আবার সময়ে মানে চলেও যাচ্ছে আর কি, এরকমটা হচ্ছে। তো গত কয়েকদিন ধরে এরকমভাবেই দিনগুলো চলছে। তো এভাবেই দিনগুলো কাটানো হচ্ছে আর কি। সময় আবার দৌড়ে বৃষ্টিও এসে যাচ্ছে, তখন দৌড়ে যেতে হচ্ছে জামা কাপড় তুলতে। তো এই বৃষ্টির দিনে, মেঘলা দিনে এটা একটা বিশাল বড় কাজ। কাজের মধ্যে মানে সারাদিন এই জামা কাপড় মেলা তোলা করতে একটু অনেকটা সময় ওর পিছনে লেগে থাকতে হয়। তো অন্য কাজ সব ফেলে রেখে তারপর দেখো চলে এসেছি বাসন ধুতে। তো অনেকগুলো বাসন হয়েছে, তো আমার বাসন রোজই এতগুলো করে হয়, তোমরা তো দেখতেই পাও। তো চলে এসেছি বাসন মাজতে। তো সারাদিনের এই যে কাজকর্ম, এই করতেই থাকি আর চলতেই থাকে আর কি। তো এগুলো তো কেউ দেখবেও না, বলবেও না। তো কী আর করা যাবে, জীবনে তো মানে কিছুই পাওয়ার নেই। তো এইগুলোই আর কি চালিয়ে যেতে হবে। আর এদিকে আবার দেখো বাচ্চাগুলো আবার এদিকে ঝামেলা করছে, মানে ভিডিও মানে ফোনটা রাখা আছে সেটা দেখে ওরা এরকম দুষ্টুমি করছে। তো বাচ্চা যেহেতু, তো সেগুলো মানে করবেই। তো বারণ করছিলাম কিন্তু শুনছিল না। যাই হোক, তারপর জোরে একটা তাড়া দিয়েছি, তারপর দেখো চলে গেছে। তো বাচ্চাদের একটু তাড়া দিতে নেই, কিন্তু বেশি দুষ্টুমি করলে একটু বকাঝকা না করলেও হয় না, তাই না বলো? তো তারপর দেখো সব বাসন মেজে আমি মানে এটাই করে নিয়ে যাচ্ছি। তারপর ঘরে মানে বাসন রাখার মানে ঝুড়ি আছে, তো সেখানেই রেখে দেওয়া হয়। তো এখন এখান থেকে চিরিটাই করে নিয়ে যাই,
নাহলে অতগুলো বাসন হাতে করে নিয়ে যাওয়া যাবে না। তারপর দেখো চলে এসেছি ঘরে। তো ঘরে বলতে আজকে রান্না টান্না হয়ে গেছে। তো রান্না দেখো কি রান্না হয়েছে। আজকে না পুঁটি মাছ পাওয়া গেছিলো তো বাজারে, তো বর নিয়ে এসেছে বাজার থেকে পুঁটি মাছ। তো কচু দিয়ে আলু দিয়ে আর পুঁটি মাছ দিয়ে তরকারি হয়েছে, আর কুমড়ো শাক চচ্চড়ি হয়েছে। আর এদিকে দেখো কয়েকটা পুঁটি মাছ মেয়ের জন্য ভাজা রাখা হয়েছে। তো আমার মেয়ে আবার পুঁটি মাছ ভাজা খেতে খুব পছন্দ করে, মানে খুব মচমচে করে ভেজে দিতে হবে। তো সেটা চিবিয়ে খেতে নাকি ভীষণ ভালো লাগে। তো সত্যি আমিও খেয়ে দেখেছিলাম, খুবই ভালো লাগে। তোমরা যদি না খেয়ে থাকো খেয়ে দেখতে পারো। মানে একটা মুখে দিলে না মনে হবে বারে বারে খেয়েই যায়, মানে ছাড়তে ইচ্ছে করবে না। তারপর দেখো চলে এলাম গ্যাসটা মুছতে। তো এদিকে বাসন টাসন ধুয়ে খাওয়া দাওয়া সেরে নিয়েছি, নিয়ে তারপর ভাবছি এবার গ্যাসটা মুছে তারপর ঘরগুলো ল্যাপা পোছা করবো। তো সেই ল্যাপা পোছাগুলো আজকে আর ভাবছি শেয়ার করব না, ভীষণ অসুবিধে হয় আর কি ল্যাপা পোছার সময় ভিডিও বানাতে। কেননা সেই হাতে গোবর হাত, আর এই যে জল লেগে থাকে সেই হাতে বারে বারে ফোন অফ করতে হয়। তো সেই জন্য না ল্যাপা পোছার কাজটাই খুব একটা ভিডিও শ্যুট করা যায় না। আর বেশি বড় করে ভিডিও করলে কাটতে কাটতে যেন মানে জীবনটাই শেষ হয়ে যায়, কত আর কাটা যায়। আর বারে বারে বন্ধও করা যায় না, জল হাতে কাদা হাতে। তো যাই হোক বন্ধুরা, তারপর দেখো স্নান ধান করে চলে এসেছে বড়া ভাজতে। তো আমার শাশুড়ি মা আজকে একটু তাল পেয়েছিল একটা, তো বাসের বাড়ির থেকে দিয়েছিল, তো সেই তালটা ছিল। তো আমার বর আছে, তো সেই জন্য তালটা দিয়ে দুটো বড়া ভাজা করবে। তো সেই জন্য দেখো তালের ব্যাটারটা করে নেওয়া হয়ে গেছে, তেলও কড়াইতে দিয়ে দিয়েছে। তো এখন সেটাকেই ভাজা হবে। তো সেই জন্য তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি। আসলে কি বলো তো, জন্মাষ্টমীর দিন আমরা না তালের বড়া ভাজিনি, তো সেই জন্য আজকে করা হচ্ছে। তো করে রাখলে আর কি আমার মেয়েও খুব পছন্দ করে, খায় আর কি, খুব ভালোবাসে। তো জন্মাষ্টমীর দিন আর কি আমাদের এক কাকা শ্বশুরের বাড়িতে জন্মাষ্টমীর পুজো হয়, তো ওদের বাড়িতে নিমন্ত্রণ থাকে। তো সেই জন্য আমরা জন্মাষ্টমীর দিন তালের বড়া বানাই না। তো যাই হোক পরে একদিন করা হয়, তো আজকে সেই জন্য করা হচ্ছে। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটি রোজ দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এভাবেই পাশে থেকো। আর যে সকল নতুন নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তাদেরকে বলছি, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে। তো একটা মানে তাড়াতাড়ি করে একটা না কালো হয়ে গেছে একটা খোলা। কি বলতো, যখন বড়া করছিল তখন আমাদের ভীষণ ঝামেলা লেগে গেছিলো, মানে আমার মেয়ে এত কান্নাকাটি করছিল, তো কি বলবো মারামারি আর কি একটু হয়ে গেল। তো যাই হোক দেখো বড়া ভাজা হয়ে গেছে, এবার আমি চারটে তুলে নিলাম, নিয়ে এবার ওটাকে আমি খাবো। এই চারটে আমি বেশি খাই না, পছন্দ করি না, তো ইচ্ছে হচ্ছিলো তাই চারটে নিয়েছিলাম। তো এই খেলাম, আর একটাও আমি খাবো না, বাসিও খাই না। তো দেখো খেতে বসে গেছি। তো কে কে খাবে চলে এসো। আর কার কার পছন্দের জিনিস কমেন্ট করে জানিও। তো আমার তো খুব একটা পছন্দের জিনিস না, কিন্তু তবুও খাই। আর মিষ্টি জিনিসটাই আমি একটু কম খাই, অত ভালোবাসি না। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি আর বেশি বড় করব না, অনেকটাই বড় হয়ে গেল। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর দেখা হবে তোমাদের সঙ্গে আবার পরের একটা ভিডিওতে, নতুন কোনো দিনে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা বন্ধুরা, তো আজ আসি।